সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব উপদেষ্টা ও সচিবের সম্মতিতে নতুন শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি, এনটিআরসিএস চেয়ারম্যান। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। উপদেষ্টা ও সচিবের সম্মতিতে নতুন শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি, এনটিআরসিএস চেয়ারম্যান। নতুন শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে এখনও কিছু ভাবছে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। নতুন বিজ্ঞপ্তি জারির কাজ শুরুর পরিকল্পনা থাকলেও সরকারের প্রেক্ষাপট পরিবর্তনে সে প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। নতুন শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করে তাদের সম্মতি সাপেক্ষে সে কাজ শুরু করা হবে, জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল্লাহিল আজম। সোমবার 19 আগস্ট দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। জানা গেছে, সর্বশেষ 2023 সালের নভেম্বরের শুরুতে 18তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এ নিবন্ধনের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ 3.5 লাখ পরীক্ষার্থী অংশ নিয়েছেন বলে জানিয়েছে এনটিআরসিএ সূত্র। এই প্রার্থীরা ফল প্রকাশের অপেক্ষায় আছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষা বা ভাইবার মুখোমুখি হবেন। ভাইভায় উত্তীর্ণ প্রার্থীরা শিক্ষক নিবন্ধনের সনদ পাবেন। এমন পরিস্থিতিতে সদ্য উচ্চশিক্ষার গণ্ডি পার হওয়া অনেকে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি সম্পর্কে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে যোগাযোগ করে জানতে চাচ্ছেন। এই বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএস চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল্লাহুল আজম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নতুন শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব দায়িত্ব পেয়েছেন। তারা আসলে আমাদের রোডম্যাপ সম্পর্কে অবগত নন, তাই এখনই নতুন শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি নিয়ে কোনো মন্তব্য করা যাচ্ছে না। তিনি আরও বলেন, আমরা নতুন শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবকে আমাদের রোডম্যাপ সম্পর্কে জানাবো। তাদের সম্মতিক্রমে সে কার্যক্রম শুরু হবে। প্রসঙ্গত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে নিয়োগ পেতে মেয়াদ থাকা শিক্ষক নিবন্ধন বাধ্যতামূলক। 2005 সালের পর থেকে শিক্ষক নিবন্ধন সনদ ছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার সুযোগ নেই। উচ্চশিক্ষা গণ্ডি পার হয়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেন প্রার্থীরা। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা দিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেন। পরবর্তীতে এনটিআরসিএ গণবিজ্ঞপ্তি জারি করে প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন নেন। মেধার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের জন্য নির্বাচন করা হয়। ভিরল ফরম পূরণ, পুলিশ ভেরিফিকেশন ও সনদ যাচাই শেষে প্রার্থীদের চূড়ান্ত নিয়োগ সুপারিশ করে এনটিআরসিএ। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।